মহান রবের দরবারে আমরা প্রার্থনা করছি আমাদের এই তাফসীর শোনা যেন আমাদের দুনিয়ার জীবনে আমাদের বরকতের উসিলা এবং পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকের তাফসীর ক্লাসে আমরা তাফসীর শুনব পবিত্র কুরআনুল কারীমের 235 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যথারীতি প্রার্থনা করব আমরা যা কিছু শুনি সে অনুযায়ী যেন আমরা আমল করে চলতে পারি। আল্লাহ তাআলা যেন সে অনুযায়ী আমল করা আমাদের জন্য সহজ করে দেন এবং এর ওসিলায় পরকালীন জীবনে আমরা আল্লাহর দরবার থেকে যেন নাজাত পেতে পারি। আল্লাহ যেন এই আলোচনাকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীর শুরু করছি। গতদিন আমরা একজন স্ত্রী বেঁচে থাকা অবস্থায় যদি তার স্বামী ইন্তেকাল করেন তাহলে তাকে কি করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে সেই সংক্রান্ত বিধিবিধান আমরা 234 নম্বর আয়াতে শুনেছি। আজকেও 235 নম্বর আয়াত বৈবাহিক জীবন সম্পর্কেই আমরা শুনব। ইন আফাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতে বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম। ওয়ালা জুনাহা, ওয়া মানে এবং, লা মানে না, জুনাহা মানে পাপ, তাহলে কোনো পাপ নেই, আলাইকুম তোমাদের উপর, ফি মা আররাদতুম সেই ক্ষেত্রে, যা আররাদতুম তোমরা আভাস ইঙ্গিতে প্রকাশ করো, বি তা সে ব্যাপারে, মিন খিতবাতিন নিসাই, মিন খিতবাতিন নিসা মানে নারীদেরকে বিবাহ দেওয়ার প্রস্তাবের ব্যাপারে, আও আকনান্তুম, আও মানে অথবা, আকনান্তুম তোমরা গোপন করো, ফি আনফুসিকুম তোমাদের মনের মধ্যে, আলিম আল্লাহু আল্লাহ তাআলা জানেন, আন্নাকুম তোমরা যে, সাতাজকুরুনাহুন্না তাদেরকে আলোচনা করবে, ওয়ালাকিন কিন্তু, লা তুআইদুহুন্না আর তোমরা অঙ্গীকার করবে না, তোমরা তাদেরকে অঙ্গীকার করবে না, সিররান গোপনে, ইল্লা ব্যতীত বা এছাড়া, আন তাকুলু যে তোমরা বলবে, কওলাম মা'রুফা বিধিসঙ্গত কথা, ন্যায়সঙ্গত কথা, ওয়ালা তা'জিমু আর তোমরা সংকল্প করো না, উকদাতান নিকাহ বিবাহ বন্ধনের, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, ইয়াবলুগাল কিতাব যতক্ষণ না পর্যন্ত বিধান পৌঁছে, আজালাহ তার নির্দিষ্ট সময়, ওয়ালামু আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, মা ফি আনফুসিকুম যা আছে তোমাদের অন্তরের মধ্যে, ফাহজারুহু সুতরাং তোমরা তাকে ভয় করো, ওয়ালামু এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, গফুরুন হালিম নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর মানে ক্ষমাশীল, হালিম মানে সহনশীল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, বড়ই সহনশীল। আল্লাহ এই ছিল এই আয়াতের শাব্দিক অনুবাদ। এই আয়াতের অনুবাদটা হচ্ছে, আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু বলছেন, আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে। আল্লাহ তাআলা জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে, কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিও না। আর আল্লাহর নির্দেশ অর্থাৎ ইদ্দত তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন, সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং তিনি সহনশীল। তো এই ছিল এই আয়াতের অর্থ। আমরা আগে একটা আয়াত শুনি, তারপর যদি সময় থাকে অন্য আয়াতে যাব, না হলে একটা আয়াতই শুনবো। এখানে নারীদেরকে বিবাহের প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, যে বিবাহের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে পাপ হবে না। তো কোন সময় পাপ হবে না সেইটি আমাদেরকে জানতে হবে, যে নারীদেরকে কোন সময় বিবাহ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে পাপ হবে না, সেটার মানে এই আয়াতে কোন সময়ের কথা বলা হয়েছে। আমরা আগেই যেহেতু জানছিলাম, আলোচনা করছিলাম তালাক দেওয়া সম্পর্কে, বা একজন ব্যক্তি মারা গেলেন,
মারা যাওয়ার পরে তার স্ত্রী ইদ্যত পালন করবেন, সেই সমস্ত বিধিবিধানের ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম। তো এটিও সেই সংক্রান্ত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইদ্যতের যে সময়, ইদ্যত তো আপনারা সবাই জানেন, যেহেতু এই কয়দিন আমরা ক্লাসে অলরেডি বলেছি, ইদ্যত মানে হচ্ছে একজন স্ত্রী তালাক দেওয়ার পরে যেই সময় পর্যন্ত তার অন্য কোথাও বিবাহ হারাম থাকে, 4 মাস 10 দিনের মতো সময়, এই সময়টাকে ইদ্যত বলা হয়। অথবা তার স্বামী মারা গেলেন, এই সময়টা সে অপেক্ষা করবে, এটা হচ্ছে ইদ্যত। তো এই ইদ্যতকালীন সময়ে পরোক্ষভাবে বিবাহর প্রস্তাব দেওয়া সম্পর্কে এই আয়াতে আলোচনা করা হয়েছে। এই আয়াতের ভাবার্থ হচ্ছে স্পষ্টভাবে না বলে কেউ যদি কোনো স্ত্রী লোককে তার ইদ্যতের মধ্যে কোনো উত্তম পন্থায় বিয়ের ইচ্ছা প্রকাশ করে, তাতে কোনো পাপ নেই। ইচ্ছা কিন্তু বিয়ের ইচ্ছার কথা বলা হয়েছে, অন্য কোনো ইচ্ছার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক বা অন্য কিছু বলা হয়নি, বলা হয়েছে বিয়ের কথা। বিয়ে বিবাহ করার ইচ্ছা, একজন স্ত্রী তালাক হয়েছে, তারপরে যদি তাকে কেউ বিবাহের ইচ্ছা প্রকাশ করে, সে হয়তো সরাসরি বলল না, কিন্তু কোনো একটা পন্থায়, কোনো একটা মাধ্যমে বা কারো মাধ্যমে, উত্তম কোনো পন্থায় সে হয়তো মানুষের মাধ্যমে তার কাছে বিয়ের কথা প্রকাশ করলো যে আমি তাকে বিয়ে করতে চাই, এরকম খবর তার কাছে পৌঁছালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ইদ্যতকালীন সময়ে যদিও বিবাহ হারাম, কিন্তু এই বিয়ের ইচ্ছা প্রকাশ করা এটা কোনো পাপ না। যে একজন স্ত্রীলোক, তিনি বিধবা হয়েছেন, অথবা বিপত্নিক হয়েছেন, অথবা তিনি তালাক প্রাপ্ত হয়েছেন, তারপরে তার ইদ্যতকালীন সময় একেবারে পরিপূর্ণ তালাক হয়ে গেছে, অর্থাৎ 3 তালাকই হয়ে গেছে, পরে তার ইদ্যতকালীন সময় যদি কেউ অন্য কেউ বিবাহের প্রস্তাব দেয়, সেটাতে কোনো পাপ নেই, সে কথা বলা হয়েছে। যেমন তাকে বলে যে আমি বিয়ে করতে চাই, আর আমি এরূপ এরূপ মহিলাকে পছন্দ করি, আমি চাই যে আল্লাহ যেন আমার জোড়া মিলিয়ে দেন, আমি কোনো সতী ধর্মভীরু স্ত্রীলোককে বিয়ে করতে চাই। অর্থাৎ এই আয়াতে আগেই বলা হচ্ছে যে ইশারা ইঙ্গিতে বলা, ব্যক্তি সরাসরি বলছে না যে আমি তোমাকে বিবাহ করতে চাই, ব্যক্তি এমন ভাবে বলছে যে আমি যাকে বিবাহ করতে চাই যে তার মধ্যে এই এই কোয়ালিটি থাকা দরকার, অথবা আমি যাকে বিবাহ করতে চাই বা আমার মনের মতো যেন আল্লাহ জোড়া মিলিয়ে দেন, এরপরে আমি এরকম এরকম সতী সাধবী এরকম ধর্মপ্রিয় একজন স্ত্রীকে বিবাহ করতে চাই, যেই গুণগুলো হয়তো ওই মহিলার মধ্যে আছে, তিনি তাকে সরাসরি না বলে এভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলছেন। তো এই যে বলা, বিবাহের ইচ্ছা প্রকাশ করা ইদ্যৎকালীন সময়ে, এটির মধ্যে কোনো পাপ নেই, সেটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এরপরে আহ, অনেক মুফাসসিরিনে কেরামগণ, যার অনেকগুলো নাম এখানে এসেছে, মুজাহিদ রহমুল্লাহ, তাউস, ইকরামা, সাইদ ইবনে জুবাইর, ইব্রাহিম নাখি, এরকম অনেকগুলো মুফাসসিরিনে কেরামদের নাম এখানে এসেছে, যে এবং সালাফগণ যারা ছিলেন তাদের অনেকে এবং ইমামগণ বলেছেন যার স্বামী মারা গেছে তাকে পরোক্ষভাবে বিয়ের কথা উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ এর আগের আয়াতটাই ছিল, যেহেতু স্বামী মারা যাওয়ার সম্পর্কে বিধিবিধান বর্ণনা করা হয়েছিল আগে, গতকালকে যে আমরা আয়াতটা শুনেছি, গতকালকে মানে গত ক্লাসে আমরা যে আয়াতটা শুনেছি, তো সেই আয়াতটাতে যেহেতু ছিল যে স্বামী মারা গেলে সেই ক্ষেত্রে বিবাহের বিধিবিধান কেমন হবে সেই সম্পর্কে যেহেতু আয়াতটা ছিল, তো সেহেতু অনেক মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে যার স্বামী মারা গেছে তাকে পরোক্ষভাবে বিয়ের কথা উল্লেখ করা যেতে পারে। অনুরূপভাবে তালাকে বায়েন প্রাপ্তা, তালাকে বায়েন আমরা আগেই আলোচনা করেছি, পরিপূর্ণ তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, যার সাথে স্বামীর একেবারে শেষ, সম্পর্ক শেষ, এরকম নারীকেও তার ইদ্যতের মধ্যে এইরূপ অস্পষ্ট শব্দগুলি বলা বৈধ। অর্থাৎ ওই নারীর মধ্যে যে কোয়ালিটি আছে, ব্যক্তি বলল যে আমি এমন একজন স্ত্রী লোককে বিবাহ করতে চাই যার মধ্যে এই কোয়ালিটি আছে, ব্যক্তি জানে যে এই মহিলার মধ্যে এই কোয়ালিটি আছে, কিন্তু সে তাকে সরাসরি না বলে সে তাকে এভাবে ইশারা ইঙ্গিতে বলছে। তো এই যে ইশারা ইঙ্গিতে বলা, এটি বৈধ। যেমন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্নী মহিলাকে যখন তার স্বামী আবু আমর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক দিয়ে দেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যখন তোমার ইদ্যতকাল শেষ হবে তখন আমাকে সংবাদ দিবে, এবং তুমি ইদ্যতকাল ইবনে উম্মে মাকতুমের ওখানে অতিবাহিত করবে। ইদ্যতকাল অতিক্রান্ত হলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ দিয়ে দেন। এটি ছিল একটি ঘটনা যে আল্লাহ রাসূল সেই সময়, এই সময় ঘটনা শুধু তো এখন ঘটে না, সেই সময় আল্লাহ রাসূলের সময়ও এই বিষয়গুলো ছিল, যে সেই সময় এই তালাক একটা যে ঘটনাটা আপনাদেরকে শোনাইলাম, সহিহ মুসলিমে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে ফাতেমা বিনতে কায়েস যে মহিলার নাম ছিল,
তার স্বামীর নাম ছিল আবু আমর। সে যখন একেবারে ৩ তালাক দিয়ে দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন আল্লাহ রাসূল তাকে বলে রেখেছিলেন যে তোমার যখন ইদ্যতকাল শেষ হবে আমাকে সংবাদ দিবে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন বিশিষ্ট সাহাবী, তার কথা বলেছিলেন যে তুমি তার বাড়িতে বা তার ওখানে তুমি এই সময়টা অবস্থান করবে। তো ইদ্যতকাল যখন শেষ হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ দিয়ে দিয়েছিলেন। তবে হ্যাঁ, যে স্ত্রীকে তালাকি রাজি দেয়া হয়েছে তাকে তার স্বামী ছাড়া অন্য কারো স্পষ্টভাবেও বিবাহের প্রস্তাব ইদ্যত শেষ হওয়ার পূর্বে দেওয়ার অধিকার নেই। তালাকে রেজি মানে আমরা আগেই বলেছি যেই তালাকের পরে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যায়, যেমন এক তালাক দেয়া, দুই তালাক দেয়া। এক তালাক বা দুই তালাক দিলে স্ত্রী পরিপূর্ণভাবে হারাম হয়ে যায় না, তার এই ইদ্যতকালীন সময়ে 4 মাস 10 দিনের মধ্যে তার স্বামী তাকে ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম ইদ্যতকালীন সময়ে কোনো স্ত্রীকে ইশারা ইঙ্গিত বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না, কারণ তখনও সে তার স্বামীর সম্পর্ক থেকে পুরোপুরি ফৌত হয়ে যায়নি বা বের হয়ে আসেনি, তখনও তার স্বামীর কাছে ফেরত যাওয়ার সুযোগ আছে। আর যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে ফেরত যাওয়ার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত ওই স্বামীরই হক রয়েছে, যেটা আমরা ইতিপূর্বে একটি আয়াতে শুনেছি যে ওই স্বামীরই হক রয়েছে যে সে তার স্ত্রীকে ফিরিয়ে নিবে। যদি স্বামী যখন পরিপূর্ণ তালাক হয়ে যাবে তখন এই বিষয়গুলো আসবে। এক তালাক দুই তালাক যদি দেয় তারপরে ইদ্যতকালীন সময় এরকম কেউ বিবাহের প্রস্তাব দিতে পারবে না, সেটা সরাসরিও না ইশারা ইঙ্গিতেও না। তোমরা নিজেদের মনে গোপনে যা প্রকাশ করো, গোপনে যা পোষণ করো, এর ভাব অর্থ হচ্ছে কোনো মহিলাকে বিবাহ করার যে আকাঙ্ক্ষা তোমরা অন্তরে পোষণ করছো এতে কোনো পাপ নেই। অর্থাৎ এরকম ব্যক্তিকে যে বিবাহের আকাঙ্ক্ষা, এরকম মহিলাকে বিবাহের আকাঙ্ক্ষা যে অন্তরে পোষণ করছে এটার মধ্যে কোনো পাপ নেই, কোনো দোষ নেই। তো এটার ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মানুষের অন্তরের বাসনা সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা যেমন সূরা কাসাসের মধ্যে বলছেন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুকুম ওয়া মা ইউলিনুন, তোমার রব জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা তারা ব্যক্ত করে। অর্থাৎ আমরা এমন রবের উপাসনা করি, এমন খোদার উপাসনা আমরা করি, এমন রবের উপাসনা করি যেই রব আমাদের অন্তর যা প্রকাশ করে অথবা যা গোপন করে তিনি সবকিছুই জানেন, তার কাছে কোনো কিছু অজানা নেই। ওয়ামাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আর যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্মুখ অবগত। অর্থাৎ যা তোমরা অন্তরের মধ্যে লুকায় রাখো অথবা যা তোমরা প্রকাশ করো সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আচ্ছা, এরপর সুতরাং আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন যে তার বান্দাগণ তাদের আকাঙ্ক্ষিতা নারীদেরকে অন্তরে স্মরণ করবে। মানুষের অন্তরের উপরে ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না। চাইলে সে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু চাইলেই অন্তরকে নিয়ন্ত্রণ করা যায় না। এই অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালোই জানেন যে তার বান্দাগণ তার আকাঙ্ক্ষিতা নারীদেরকে অন্তরে স্মরণ করবে। তাই তিনি সংকীর্ণতা সরিয়ে দিয়েছেন। আলী ইবনে আবি তালহা রহমাউল্লাহ বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিন্তু তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইও না, এর অর্থ হলো তাকে বলো না যে আমি তোমাকে ভালোবাসি, অথবা এই কথা বলো না, এই কথা বলো যে প্রতিজ্ঞা করো যে অন্য কেউকে বিয়ে করব না, এই জাতীয় কোনো প্রতিজ্ঞা করব না, করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জাল্লা শানহু যে এই আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন, যে আয়াত সম্পর্কে আমরা শুনছি, এই আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানহু সেই বিষয় সুন্দরভাবে আল্লাহ তাআলা বলছেন যে কোথায় গেল সেটা, এই যে ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না, তাদের সাথে কোনো ওয়াদা করো না, সিররান সেটা গোপনে হোক বা যে কোনো অবস্থায় হোক, গোপনের কথা উল্লেখ করা হয়েছে, তাদের সাথে কোনো ওয়াদা করো না, তবে ন্যায়সঙ্গতভাবে তোমরা কথা বলতে পারো। তো এই যে কথা বলা মানে প্রতিশ্রুতি, অঙ্গীকার করো না, এই অঙ্গীকারের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েও না, এর অর্থ হচ্ছে তাকে সরাসরি বলো না যে আমি তোমাকে ভালোবাসি, অথবা এই কথা বলো না যে প্রতিজ্ঞা করো না যে অন্য কাউকে বিয়ে করব না, এরকম কথা বলো না। তো ইত্যাদি ইত্যাদি এরকম কারোর সাথে অঙ্গীকার করো না। তারপরে
অন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এর অর্থ হলো মহিলাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেওয়া যে সে অন্য কেউকে বিয়ে করবে না, অথবা ওই মহিলাকে তুমি এই প্রতিশ্রুতি তার কাছ থেকেও নিও না যে সে তোমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না, এমন কোনো প্রতিশ্রুতি ওই মহিলার কাছ থেকে নিও না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো। বিহিতভাবে মানে কওলাম মা'রুফা, সঠিকভাবে ন্যায়সঙ্গত পন্থায় তাদের সাথে কথা বলো। তো এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে এর অর্থ হচ্ছে পরোক্ষভাবে বিবাহের প্রস্তাব দেয়া, যেমন বলা যে আমি তোমার মতো কাউকে বিবাহ করতে আগ্রহী, এই জাতীয় যে বিষয়গুলো আমরা আগে শুনলাম এরকম ভাবে বলা যেতে পারে। তারপরে এরপর তার ইদ্যত শেষ হলে তখন তো সরাসরি বলা যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে এই যে সঠিকভাবে কথা বলা বা ন্যায়সঙ্গতভাবে বলা, এর আরো ব্যাখ্যা আছে। যেমন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি উবায়দা রাহিমাহুল্লাহকে এই আয়াতের এই অংশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ তাআলা কওলাম মারুফা বলতে কি বুঝিয়েছেন, যে তুমি তার সাথে বিধিসঙ্গতভাবে এটা বলতে পারো, এই বিধিসঙ্গতভাবে কি? তো তিনি বলেছিলেন যে সে তার অভিভাবককে বলতে পারে যে আমাকে প্রথম জিজ্ঞেস না করে কোথাও তার বিবাহ দিবেন না, অর্থাৎ সে তার অভিভাবকের সাথে তার বিবাহের ব্যাপারে বলে রাখতে পারে যে যখন তার ইদ্যুৎকালীন শেষ হবে, ইদ্যুৎকাল শেষ হবে তখন আমাকে না বলে কোথাও বিবাহ দিবেন না, বা বিবাহ দিলে আমাকে বলবেন। এভাবে তার অভিভাবকের সাথে সে কথা বলে রাখতে পারে। এটি হচ্ছে কওলাম মারুফা, সঠিক পন্থা। যে পর্যন্ত ইদ্যৎকাল শেষ না হবে সে পর্যন্ত কোনো অবস্থাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এবং এ ব্যাপারে সমস্ত এই পৃথিবীর যত আলেমরা রয়েছেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সহ যত আলেমরা রয়েছেন, সবার এই ব্যাপারে ইজমা রয়েছে যে ইদ্দাতের মধ্যে কোনো অবস্থাতেই বিবাহ শুদ্ধ নয়। অর্থাৎ যে ইদ্যৎকালীন যে সময় তালাক প্রাপ্ত হওয়ার পরে যে সময়টা আমরা, তারপরে বিধবা হওয়ার পরে যে সময়টা 4 মাস 10 দিন, তো এই সময়ের মধ্যে বিবাহ শুদ্ধ নয়। তো এখন আমাদের সমাজে যেটা দেখা যায়, বিবাহ 4 মাস 10 দিন তো দূরের কথা, একজনের বউ থাকা অবস্থায় একজনের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় আরেকজনের সাথে পালায়া যাচ্ছে, পালায়া যায় বিবাহ করছে, সংসার করছে। মনে রাখতে হবে যে সে যেহেতু এই জায়গায় পালায়া গেল বা যে সংসার করছে ওই সংসার পুরোপুরি অবৈধ, এবং ওই সংসারে যত সন্তান হবে সবগুলো হবে জারজ। জারজ মানে হচ্ছে অবৈধ সন্তান, যাদের দিয়ে ইমামতি করা যায় না, এবং এসহ জারজ সন্তানের ব্যাপারে আরো বিভিন্ন বিধান রয়েছে। তো যে ব্যক্তি যারা এরকম করবে, অর্থাৎ একজন স্বামীর অধীনে থাকা অবস্থায় স্বামীর সাথে তালাকও হয়নি, যেটা আমরা আমাদের সমাজে বারবার ফেস করি, বা যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়, বিভিন্ন সময় আপনাদের মধ্যে দেখা না যাইতে পারে, বাট আমরা দেখি আমাদের বিভিন্ন জায়গায় এরকম দেখা যায় যে ব্যক্তি একজনের স্ত্রী, মানে একজন ব্যক্তি তার স্ত্রী আছেন অথচ তার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তিনি আরেকজন পুরুষের সাথে পালিয়ে যাচ্ছেন। তো এখানে যেখানে বলা হচ্ছে যে তালাক দেওয়ার পরে, 1 তালাক 2 তালাক হলে তো ফিরে আসার সুযোগ আছে, 3 তালাক দেওয়ার পরে তারপরে 4 মাস 10 দিন বা ইদ্যৎকাল অপেক্ষা করতে হবে, করার পরে তারপরে বিবাহ হতে পারে, এবং এই ইদ্যৎকালীন সময় বিবাহের কথাবার্তাও বলা যাবে না, শুধুমাত্র ইশারা ইঙ্গিতে বলা যাবে, সেটি এই আয়াতে আলোচনা করা হয়েছে। আর এরপরে কথাবার্তা হবে ইদ্যৎকাল শেষ হওয়ার পরে, যেখানে এতগুলো স্টেপ রয়েছে, সেখানে দেখা যায় যে আমাদের সমাজের মানুষেরা কোরআন না জানার কারণে যে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় আর একজনের সাথে পালা যায়, আবার কোর্ট ম্যারেজ করতেছে, এই ম্যারেজ করতেছে, ওইটা করতেছে, সেটা করতেছে, একসাথে সংসার করতেছে, সবগুলো জিনার মধ্যে পড়বে। যে পুরুষের সাথে যাচ্ছেন এবং যে মহিলা যাচ্ছে, উভয় সকলেই জেনার বা ব্যভিচারিণ এবং ব্যভিচারিণী হবে। যদি ইসলামী শরিয়াত থাকতো, যদি ইসলামী খেলাফত থাকতো, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম থাকতো, তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর মেরে তাদেরকে হত্যা করে ফেলা হতো। বিশেষ করে যারা বৈবাহিক অবস্থায় এই জাতীয় কাজ করে, তাদের এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার ইসলাম দেয়নি। কারণ তার মাধ্যমে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে, একটা নসল বা বংশধারা শেষ হয়ে যাবে। এজন্য এরকম দুশ্চরিত্রা যারা বা দুশ্চরিত্র যারা, যে সমস্ত পুরুষ যাদের স্ত্রী থাকার পরে এরকম করে, অথবা যেই সমস্ত স্ত্রীরা তাদের স্বামী থাকার পরে এরকম করে, ইসলাম তাদের এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার কোনো অধিকার দেয়নি। কাজের সিদ্ধান্ত ক্রমে যদি তার পক্ষে সাক্ষ্য প্রমাণ হয়, যদি অপরাধী হয়, তাহলে ইসলাম যে কঠোর শাস্তি দণ্ডবিধি যেই ব্যাপারগুলোতে ইসলাম দিয়েছে তার মধ্যে এটি অন্যতম, যে যদি কেউ এরকম করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে, রজম করা হবে যেটাকে বলা হয়, অর্থাৎ তার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে পাথর মেরে, এবং সেটা হবে গোপনে না, সেটা হবে প্রকাশ্যে। যদি যে শহরে হবে ওই শহরের মধ্যে মানুষের সামনে তাকে এই শাস্তি দেওয়া হবে, যেন বাকি আর কেউ এটা দেখে এরকম কোনো কিছু করতে সাহস না পায় জীবনের তরে।
তো এটা শুনলে কারো আপনাদের মনে হতে পারে যে তাহলে তো আমাদের সমাজের হাজার হাজার পুরুষ এবং মহিলা তাদেরকে এরকম পাথর মেরে মেরে ফেলতে হবে। বিষয়টি আসলে তা না। আমরা যদি মনে করি যে চুরি করলে ইসলাম বলেছে হাত কেটে দিতে হবে, তাহলে তো হাতওয়ালা লোকই খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের দেশে তো মাশাআল্লাহ একেবারে সেই চুরির করতে, করতে মানুষের যে অবস্থা, সব জায়গায় চোর। তো এখন তো হাতই যদি কাটি তাহলে হাতওয়ালা মানুষ খুঁজে পাওয়া হয়তো কষ্ট হয়ে যাবে। বিষয়টি টা না। বিষয়টি হচ্ছে যদি শহরে ২-৪ জনের হাত কেটে দেওয়া হয়, বাকি আর কেউ চুরি করার সাহস পাবে না। চুরি করার আগে একবার হাতের দিক তাকাবে, আরেকবার চোরের মালের দিকে তাকাবে। যে আগে দেখবে যে হাত দরকার না মালের দরকার। তখন একবার হাতের দিক তাকাবে, আরেকবার মালের দিক তাকাবে। ফলে আর চুরি করার সাহস পাবে না। যার বাস্তব উদাহরণ হচ্ছে যে আমাদের দেশে আমরা যখন সলাত আদায় করি, সলাত আদায় করার সময় আমরা সামনে মাথার সামনে বাক্সা থাকে মসজিদের মধ্যে, তার মধ্যে জুতা রাখি। তারপরেও সিজদায় গেলে মনে হয় যে সিজদা থেকে উঠে দেখবো জুতা আছে কি নেই। কারণ হচ্ছে আমাদের দেশে বিচার ব্যবস্থায় এই দণ্ডবিধি নেই, ইসলামিক দণ্ডবিধি নেই। যার কারণে সেজদার সময় মাথার সামনে বাক্সার মধ্যে জুতা রাখি, তারপরেও নিরাপদ থাকি না যে সিজদা থেকে উঠে জুতা পাবো কিনা। আর যারা আপনারা মক্কা মুকাররমাতে গিয়েছেন, মদিনা মুনাওয়ারাতে গিয়েছেন, মানুষেরা স্বর্ণের দোকান কোনো রকম একটা কাপড় দিয়ে ঢেকে অথবা না ঢেকে সলাতে চলে যাচ্ছে। ওই অবস্থায় থাকছে, কেউ চুরি করার সাহসও করছে না। কারণ যদি কারো অন্তরের মধ্যে চুরির বাসনাও জাগে, আগে একবার হাতের দিক তাকাবে, আরেকবার স্বর্ণের দিক তাকাবে যে হাত রাখবো না স্বর্ণ রাখবো। সে জানবে যে আমার হাত আর থাকবে না, গোটা মানুষের সামনে আমি এই হাত নিয়ে আর দাঁড়াইতে পারবো না, সবাই জানবে যে আমি চোর এবং আমার একটা হাত থাকবে না। এই জন্য সেখানে কোনো সমস্যা নেই। তো এরকম ভাবে যদি মানুষকে যদি ইসলামী দণ্ডবিধি থাকতো, তাহলে এরকম যারা ব্যভিচারী এবং ব্যভিচারিণী যারা বিবাহিত অবস্থায় করে ব্যভিচার করে, তাদেরকে যদি এরকম ২-৪ জনকে শহরের মধ্যে শাস্তি দেওয়া হয়, দ্বিতীয় আর কেউ এই পথে যাইতে সাহস করবে না। যদি তার অন্তরের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসেও, তবুও সে মনে করবে যে এই পৃথিবীতে বেঁচে থাকবো নাকি সামান্য একটা আনন্দ করে এই পৃথিবী থেকে বিদায় নিব। এইভাবে দেখা যাবে যে মানুষ আর এই পথে পা বাড়াবে না। এজন্য ইসলাম এই ক্ষেত্রে দণ্ডবিধি, খুব কঠিন দণ্ডবিধি ইসলাম আরোপ করেছে। ইসলাম অবৈধ কাউকে, মানে অবৈধ সম্পর্ক করে বা বিবাহিত অবস্থায় বিশেষ করে যারা অবৈধ সম্পর্ক করে, ইসলামে আলোকে বা ইসলামের দৃষ্টিতে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী এই পৃথিবীর আলো বাতাসে তাদের চলাফেরা করার কোনো অধিকার নেই। এবং এরা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের মতো। একটা ভাইরাস থাকলে সেটা যেমন গোটা সমাজকে সংক্রমণ করে, এগুলো হচ্ছে ভাইরাসের মতো। এজন্য ইসলাম এগুলোকে একেবারে, এরকম কোনো ভাইরাস ইসলামী সমাজে থাকতে পারে না। ইসলাম তাদেরকে বক্ষ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যদি কেউ বিবাহিত অবস্থায় এরকম করে। তাহলে আমরা আজকের আয়াতে যেটা জানলাম সেটি হচ্ছে, এই অবস্থায় যত বিবাহ হয়, মনে রাখবেন, যত বিবাহ হয় একজন স্বামীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় পালায় যায়, সম্পর্ক করে, পরকিয়া করে, তারপরে আর একজনের সাথে সম্পর্ক করা, সেটা যত কোর্ট ম্যারেজ করুক, যাই করুক না কেন, সেগুলো বৈধ হয় না। সেগুলো সম্পূর্ণরূপে অবৈধ। এবং দুনিয়াতে হয়তো আমাদের দেশে ইসলামী দণ্ডবিধি নেই, ইসলামী খেলাফত ব্যবস্থা নেই, যার কারণে হয়তো বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে কোনো একটা পর্যায়ে পরিবার মেনে নেয়, মানুষেরা মেনে নেয়। কিন্তু আল্লাহর কাছে এরকম মানামানির কোনো সুযোগ নেই। জাস্ট মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে ব্যভিচার, এবং ব্যভিচারিণী হিসেবে যে শাস্তি প্রাপ্য, সেই শাস্তি তাদেরকে বরণ করতে হবে, এবং সেই শাস্তি খুব ভয়ানক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় গর্হিত কাজ থেকে হেফাজত করুন। এর জন্য আমরা আল্লাহর কাছে আমরা পানা চাই। এবং এই ক্ষেত্রে আরো বিধান রয়েছে, সেটি হচ্ছে যদি কেউ এই ইদ্যতের মধ্যে যদি বিবাহ করে, এবং অর্থাৎ যে ইদ্যতের কথা বললাম ৪ মাস ১০ দিন, এই সময় যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার তারা যদি সংসারও করে, মানে একসাথে থাকেও, তথাপি তাদেরকে ধরে আলাদা করে দিতে হবে। অর্থাৎ তাদেরকে একসাথে আর থাকতে দেওয়া যাবে না। এটি হচ্ছে ইসলামের বিধান। যখন ইদ্যতকাল শেষ হবে, শেষ হওয়ার পরে তারপরে তাদেরকে বিবাহ দিতে হবে, বা তারপরে তারা বিবাহ করবে। কোনো অবস্থাতেই ইদ্যতকাল শেষ হওয়ার পূর্বে বিবাহ করা যাবে না, এটি সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই আয়াতের শেষে বলছেন, ওয়াল্লাহু ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের কথা অবগত আছেন, সুতরাং তোমরা এর প্রতি লক্ষ্য রেখে তাকে সদা ভয় করে চলো। স্ত্রীদের সম্পর্কে তোমাদের অন্তরে আল্লাহর নির্দেশের বিপরীত চিন্তাও যেন স্থান না পায়। আল্লাহ ভীতির নির্দেশের সাথে সাথে মহান আল্লাহ স্বীয় দয়া করুণার প্রতি আগ্রহী হওয়ার জন্য বলেন যে, বিশ্বপ্রভু, বিশ্বের রব যিনি, আল্লাহ তাআলা তার বান্দাদের পাপসমূহ ক্ষমা করি এবং তিনি সহিষ্ণু। এই ছিল আমাদের আজকের এই আয়াতের তাফসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সব শেষে আল্লাহ তাআলা বলছেন যে,
তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা তোমাদের অন্তরের মধ্যে আছেন, সুতরাং তাকেই ভয় করো। অর্থাৎ দুনিয়ার কেউ তোমার অন্তরের কথা না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের কথাটাও জানেন যে তুমি কি কামনা করছো অথবা কি বাসনা করছো। এজন্য মনের উপরে লাগাম লাগাও। সহজ কথা, মনের লাগাম দাও। অর্থাৎ মন আছে বলে যা খুশি তাই চিন্তা করার চেষ্টা করো না। যদি এরকম কিছু আসে তাহলে সেক্ষেত্রে ইসলামী আমল হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়া। কারণ আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু এটা পারি যে মন যদি কোথাও চলে যায় সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। তো এজন্য আমাদেরকে এরকম যদি কোনো ওয়াসওয়াসা কোনো অবস্থাতে আসে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। তাহলে অন্তরের এই ওয়াসওয়াসাগুলো কেটে যাবে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরেও তোমরা নিরাশ হও না, জেনে রেখো আন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং তিনি সহিষ্ণু। তাহলে আজকের আয়াতে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে যে ইদ্যৎকালীন সময়ে পরোক্ষভাবে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে, কিন্তু সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না, এক নম্বর। ২ নম্বর হচ্ছে তার যে অভিভাবক থাকেন তাদের কাছে এটুকু বলে রাখা যাবে যে ইদ্যুৎকাল শেষ হলে আমাদেরকে জানিয়ে রাখবে বা আমাকে জানাবে, আমাকে না জানিয়ে অন্য কোথাও বিবাহ দিবে না। এমনকি রাসূলের একটি হাদিসে শুনিয়েছে আল্লাহ রাসূল একজন মহিলাকে বলেছিলেন এবং তার ইদ্যুৎকাল শেষ হলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ দিয়েছিলেন। এরপরে আমরা জানলাম যে আমাদের সমাজে এই যে একজনের স্বামী থাকা অবস্থায়, স্বামীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় আরেকজনের সাথে যে পালিয়ে যায় বা কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ যেটাই হোক না কেন, যেটাই হোক, যেই পরিভাষাই হোক, এই জাতীয় যত বিবাহ আছে সমস্ত বিবাহগুলো হারাম সেগুলো, এবং যারা এটাতে সাথে সংশ্লিষ্ট হবেন তারা সম্পূর্ণরূপে ব্যভিচার এবং ব্যভিচারিণী হিসেবে আল্লাহর আদালতে উঠবেন এবং তাদের ওই নসব দ্বারাই বা ওই বিবাহের মধ্যে যত সন্তান হবে সব সন্তানগুলো জারজ হবে। জারজ মানে অবৈধ সন্তান। তো এইগুলো ছিল। আর তালাকে রেজির ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। আর কি আলোচনা শুনলাম? সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের উপর লাগাম টানার কথা আল্লাহ তাআলা জাল্লা শানহু বলেছেন যে অন্তর আছে বলে যা খুশি তাই চিন্তা করো না, অন্তর আছে বলেই অবৈধ কামনা, লালসা, বাসনা এগুলো করো না। আল্লাহ তাআলা আমাদের অন্তরের উপর লাগাম টানার জন্য বলেছেন এবং আমরা যদি কখনো এরকম করে ফেলি, এই আয়াতের সর্বশেষে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণাও দিয়েছেন যে জেনে রেখো আন্নাল্লাহা গফুরুন হালিম, তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। আর আমরা যেটি শিখলাম যে একজন বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কেউ যদি এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে যান তাহলে ইসলাম তাকে এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার অনুমতি দেয় না। ইসলামে তার শাস্তি হচ্ছে তার আবক্ষ পর্যন্ত অর্থাৎ বক্ষ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া এরপরে পাথর মেরে তাকে হত্যা করে ফেলা। কারণ হচ্ছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কেউ যদি ব্যভিচার করে তাহলে ইসলাম তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদের অন্তরের উপর লাগাম টানার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের অন্তরকে হেফাজত করুন। আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানের নূর দ্বারা আলোকিত করে দিন। আমাদের অন্তর যেন সবসময় সৎ চিন্তা করে, যাবতীয় অসৎ চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পবিত্র করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।